স্টেপ নেয়নি, কাউন্সিলরের কাছে গেছি, সেও কোনো স্টেপ নেয়নি। লাস্ট পর্যন্ত আমি উকিল ধরে বাই পোস্টে সবারই বাড়ির পিটিশন আমি বাই পোস্টে পাঠিয়েছি। और इस वक्त की बड़ी खबर हम आपको बता दें, जहां काली पूजा की रात पटाखे फोड़ने को लेकर एक परिवार के साथ झगड़ा हुआ था, जिसके बाद ही उस परिवार ने थाने में जाकर शीलता हानि का आरोप लगाया। उसके बाद लेकटाउन थाना पुलिस ने वीजू शाह को गिरफ्तार कर लिया था और उसे 2 महीने तक दमदम सेंट्रल जेल में बंद कर दिया गया था। परिवार का कहना है कि उन्होंने कई बार पुलिस से अनुरोध किया और ये भी कहा कि पहले जांच की जाए पर गिरफ्तारी की जाए, लेकिन पुलिस ने उनकी बात नहीं सुनी और बिना जांच किए ही उसे गिरफ्तार कर लिया। परिवार का ये भी आरोप है कि इस घटना के बाद उनकी बेटी मानसिक अवसाद का शिकार हो चुकी और अपमान के कारण उन्होंने आत्महत्या कर ली। परिवार का कहना है कि जब तक वीजू शाह को दमदम सेंट्रल जेल से रिहा नहीं किया जाएगा, वे शव को लेकर विरोध प्रदर्शन करते रहेंगे। जब लेकटाउन थाना पुलिस शव को कब्जे में लेने के लिए जा पहुंची तो हालात और भी तनावपूर्ण हो चुके थे और पुलिस को घेर कर विरोध प्रदर्शन किया गया। स्थानीय लोग पुलिस के रवैये से काफी ज्यादा गुस्से में दिखाई पड़े और उनका कहना है कि अगर पुलिस ने किसी झूठे आरोप में बाप को फंसाया ना होता तो आज उनकी नाबालिग बेटी आत्महत्या नहीं करती। স্টেপ নেয়নি, কাউন্সিলরের কাছে গেছি, সেও কোনো স্টেপ নেয়নি। লাস্ট পর্যন্ত আমি উকিল ধরে বাই পোস্টে সবারই বাড়ির পিটিশন আমি বাই পোস্টে পাঠিয়েছি। আমাকে কেউ হেল্প করেনি, কেউ হেল্প করেনি স্যার, আমাকে কেউ হেল্প করেনি। আজকে এই দিনটা দেখতে যেখানে পুলিশ আমি চাই যে আমার স্বামীকে যে ধরে নিয়ে গেছে তাদের শাস্তি চাই। আমার মেয়ের যে জীবন নিয়ে তারও আমি চাই জীবনটা শেষ হয়ে যায়। আমি আমার স্বামীকে চাই, আমার কেউ নেই, আমার দুটো মেয়ে আছে। মিথ্যে মামলায় আমাকে জড়িয়ে দিয়েছে। দীর্ঘদিন আমার সঙ্গে এরকম করে পাশে থাকেন বলো নিজে এই অ্যারেস্ট করার পর মেডিকেল বাজি পাঠানো নিয়ে আমার হাজবেন্ডের গায়ে বাজি জ্বালিয়ে দিয়ে দেয়। তখন একটা কেন ফেলেছি উনি আছে যে এখানে তিনতলায় কেন বাজি ফুটানো হবে, তখন বলছে কি তোমার বাপের জায়গা ফুটাচ্ছে। আমার হাজবেন্ডকে গালি গালা খিস্তি প্লাস আমার দরজা ভেঙে ফেলছে, আমার দরজা ভেঙে ফেলছে। মা মেয়ে দুজনে বলে বেরো, যা পান ছিঁড়ে আজকে তোকে থানায় দেবো, তোকে এই করবো। আমার বরকে হুমকি দিচ্ছে। পাশের বাড়ির পড়োশি বেরিয়ে বললো যে এটা কি হচ্ছে, মানে তুমি বেশি কথা বলে না, তোমাকে ফাঁসিয়ে দেবো, তোমার ছেলেকে ফাঁসিয়ে দেবো। তারা বললো তুমি যেটা করবে সেটাই কি আমরা মেনে নেবো। তারপরে ওরা মা মেয়ে দুজনে থানাতে গিয়ে আমার বরকে সঙ্গে সঙ্গে প্রেসার তুলে নিয়ে গেল। পাশের বাড়ির দিদিও বললো, হ্যাঁ বলেছি, একটাই বলেছে আপনাদের সঙ্গে কথা বলবো না। আমার মেয়েকে বেজন্ম বলেছে থানার পুলিশ, বেজন্ম বলেছে যে পুলিশ নিয়ে গেছে আমার মেয়েকে। এই দিদিদের কাছেও বলেছে যে পুলিশ বলেছে। আবার বলছে তোমার নামে কেস আছে, তোমাকেও ভরে দেবো। আমার ঘরে আছে তো, আমার মেয়ে যা হবে। বাজি ফাটাচ্ছিল, একটা মেয়ে বাজি ফাটাচ্ছিল, পাশাপাশি দুজন পাশাপাশি ঝামেলা চলে, তো বাজি ফাটাচ্ছিল, তো ওর নিজের মেয়েকে বকেছে, পাশাপাশির সঙ্গে বিশাল অশান্তি লেগেছে। যে মেয়েটার সঙ্গে অশান্তি, সেই মেয়েটা কি করেছে, ওর মাকে নিয়ে গিয়ে নারী নির্যাতনের কেস দিয়ে দিয়েছে পাশে বাড়ি না, মিথ্যে কেস দিয়েছে। তো আমরা পুলিশের কাছে গেছি, পরের দিন হাতে পায়ে ধরেছি পুলিশ ছাড়েনি। পুলিশ উল্টে আমাকে বলছে তোমাকে আমি লকআপে করে দেবো। আজকে পুলিশের জন্য আজকে আমাদের এই দিনটা দেখতে হচ্ছে। আমরা মাস পিটিশন দিয়েছি, তাও আজকে কাজ হলো না। আজকে সেন্টার জেলে উনি পড়ছে, আর 1.5 মাসে যদি উনি রেপ না উনি করেনি, কি করে ওনাকে সেন্টার জেলে নিয়ে গেল, কিসের জন্য নিল, তার প্রমাণ চাই। মামলা অভিযোগ হচ্ছে মাস দুয়েক আগে একটা ঘটনা ঘটে কালী পুজোর বাজি ফাটানো নিয়ে। তারা যে ঘরটা থাকে ঠিক তার উল্টো দিকে একজন মহিলা এবং তার
মেয়ে থাকেন, তাদের সঙ্গে এই বাজি ফাটানো নিয়ে বলে কিছু বচসা হয়, এবং এই বচসাটা কতটা বড় হয়েছে আমরা জানি না। পরবর্তীকালে উল্টো দিকে ঘরে যারা মহিলা এবং বাচ্চারা আছে তারা গিয়ে থানায় ডায়েরি করে এবং অভিযোগ করে যে যে মেয়েটা মারা গেছে তার বাবা নাকি একে শ্লীলতাহানি করেছে, নানা রকম ভাবে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। যেভাবে সেই অনুযায়ী পুলিশ যে কাজ করে সেটা করেছেন, করার পরে তার বাবাকে অ্যারেস্ট করে এবং তারপরে এটা কেসটা চলছে, এখনো বেল পাননি। পুলিশ কি অ্যারেস্ট মেমো দিয়েছিল পরিবারকে, কিংবা মেডিকেল কি মেয়েটির এবং তার মায়ের কি মেডিকেল করা হয়েছিল? এই ব্যাপারে কি আপনি হস্তক্ষেপ না না, করেছেন? এই ব্যাপারে আমার কাছে গেছিলেন তারা। দেখুন, সমস্যা হচ্ছে কাউন্সিলরদের এখন, আমরা এটা নিয়ে তো বেশি, যে কেসটা পুলিশের কাছে বা আদালতে চলে যাবে সেখানে বেশি ইন্টারফেয়ারেন্স আমাদের করার উপায় থাকে না। না, কিন্তু অ্যারেস্ট মেমো একটা দিচ্ছে না, মেডিকেল করছে না। যদি এই ওর মার অভিযোগ কি ইনকোয়ারি ছাড়াই ওকে arrest করা একটা গুরুতর একটা না অভিযোগ দেখুন, না? পক্সো কেসে বা আপনারা জানেন এই ধরনের কেসে প্রাথমিকভাবে অ্যারেস্টটা করে নেয় পুলিশ, ঠিক আছে? না করলে তখন আবার যারা অভিযোগ করছে তারাই আবার আপনাদের কাছে কি অভিযোগ করতো যে পুলিশ কিছু করেনি, কাউন্সিলর চাপ দিচ্ছে কেস না নেওয়ার জন্য। ওর মা বলে বলছে বাজি ফাটানো নিয়ে ঘটনা, আমাকেও তাই বলেছেন। দেখুন, পাড়ার তাই একই কথা বলে। এই পাড়ার লোক যারা বলছেন আমাকে প্রথম দিন থেকে বলেছেন, পাড়ার লোক এই বলছে। আমি বলেছিলাম তাকে যে পাড়ার লোকরা বলছে তাদেরকে নিয়ে আপনি থানায় যান, দরকার পড়ে আমি থানার আধিকারিকদের সঙ্গে কথা বলছি। কিন্তু আনফরচুনেটলি পাড়ার কোনো লোক, ওনার বাড়ির লোক দু একজন বাদ দিয়ে কেউ যায়নি। কিন্তু ওর মা বলছে যে আপনার কাছেও গেছিল, আপনি হ্যাঁ বলছি তো, না আমি কি স্টেপ নেবো? আমি কি বললাম, এই ধরনের ঘটনা একটা মেয়ে পক্সো কেসের অভিযোগ করছে, সেক্ষেত্রে কাউন্সিলর যদি কিছু করে তখন আপনারাই বলবেন কাউন্সিলর চাপ দিয়ে হয়তো অভিযোগ নিতে বারণ করে।